দিনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি সিস্টার্স অফ চ্যারিটির জন্য একটি আনন্দের দিন এবং গুরুত্বপূর্ণ দিন। দিনটি আমরা মহাপর্ব হিসাবে সকলকে নিয়ে আনন্দের সঙ্গে পালন করে থাকি। খ্রিস্টচার্যের শুরুতে শিশু মারিয়া কিভাবে আমাদের ধর্মীয় পরিবারে এসেছেন তার ইতিহাস শুনেছেন। আর 1884 খ্রিস্টাব্দে সংঘটিত হয় প্রথম অলৌকিক কাজ। সেই 1884 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি শিশু মারিয়া অনেকের জীবনে আশ্চর্য কাজ সাধন করে অনেকের কাছে পরিচিত হয়ে উঠেছে। আজকের এই আনন্দের দিনে ফাদার বুলবুলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি গত বছর ইটালির মিলান শহরে আমাদের যে অরিজিনাল শিশু মারিয়ার মূর্তিটি রয়েছে সেটি পরিদর্শন করেছেন এবং তার বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে সহযোগিতা করেছেন। ফাদারকে এই সুন্দর খ্রিস্টজাত উপদেশ এবং সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সকল ফাদারদের এবং অন্যান্যদেরও ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্যারিশ প্রিস্ট ফাদার ডেভিড এবং অ্যাসিস্ট্যান্ট ফাদার জুয়েলকে এই দিনটি সুন্দরভাবে পালন করতে সার্বিক সহযোগিতা দানের জন্য। সকল অতিথি এবং খ্রিস্ট ভক্তগণ এবং গত 3 দিন থেকে যারা আমাদের সঙ্গে রয়েছেন এই বিশেষ প্রস্তুতি পর্বে বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে সারা বছর যারা প্রার্থনা করতে আসেন এবং আমাদের সঙ্গে থাকেন, সহযোগিতা করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবশেষে এই দিনটিকে সার্থক ও সুন্দর করে তোলার জন্যে যারা অনেক পরিশ্রম করেছেন, উপাসনা, গান, পাঠ, সাজসজ্জা এবং এই দিনটিকে সুন্দর করে পালন করার জন্য অনেকেই অনুদান দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণের জন্যই আজকের দিনটি সার্থক হয়ে উঠেছে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। শিশু মারিয়া সবার মা, তিনি আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আমাদের ব্যক্ত অব্যক্ত মনোবাসনা চাওয়া পূরণ করুন এবং বেশি বেশি ঈশ্বরের কৃপা লাভে আমাদের সাহায্য করুন। তার প্রতি বিশ্বাস যেন দিন দিন বৃদ্ধি পায়, তার ভালোবাসা সবার মধ্যে যেন ছড়িয়ে পড়ে, এই কামনা করি। ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা আনন্দের সঙ্গে স্বীকার করি যে কন্যা কুমারী মারিয়ার জন্ম লগ্নে মানব জগতে সঞ্চারিত হয়েছে এই সুনিশ্চিত আশা। এবার কেটে যাবে আধার, উদিত হবে মুক্তি সূর্য। হে মঙ্গলময়, আজকের এই পূর্ণ লগ্নে আমরা তোমাকে অনুনয় করি, আমরা যেন পরম খ্রিস্ট প্রসাদে সঞ্জীবিত হয়ে চিরদিন সে আশার আনন্দে আনন্দিত থাকতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্র আত্মা আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন খ্রিস্টের প্রেমে ও শান্তিতে জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। এই পবিত্র খ্রিস্টজাত সমাপ্ত হয়েছে। এখন সকালে বিকেলে হয়তো আবার আছে, যারা সুযোগ করে আসতে চেষ্টা করবেন। হয়তো 4:30 ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন এবং সত্যি যে আমাদের মান পরিবর্তন দরকার, একটা পরিবর্তন দরকার সর্বক্ষেত্রে। পৃথিবীব্যাপী পরিবর্তন দরকার, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, দেশেরভাবে, প্রতিটি সমাজে, প্রতিটি ব্যক্তি, পরিবারে সকলেই সত্যি পরিবর্তন হয়ে সত্য ন্যায়ের পথে এবং যা মঙ্গলজনক সেইভাবে জীবনযাপন করা উচিত এবং সেটাই যেন করি। বিশেষভাবে আমাদের খ্রিস্টান সমাজ যারা দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলিতে, সেই সকল প্রতিষ্ঠানে যেন তারা সুস্থ স্বাভাবিকভাবে সেই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করেন, যেন সদস্যদের যে আমানত সে যেন সুরক্ষা করেন এবং সদস্যদের মঙ্গল চিন্তা করেন, কেবলমাত্র তাদের নিজেদের মঙ্গল নয়, তাদের ভাগ্য উন্নয়ন নয়, তাদের উন্নয়ন নয়, কেবল তারা সেবক হিসাবে যেন জনগণের সেবা করেন। সেটাই দরকার আমাদের খ্রিস্টান সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সেই নেতা নেত্রী, কর্মকর্তা, কর্মচারী সকলের যেন সেবামূলক মনোভাব নিয়ে সেই সদস্যদেরকে সেবা দান করেন। তাদের উন্নয়নের চিন্তা থেকে সেই সদস্যদের সেবায় বেশি মনোনিবেশ করেন এবং গুরুত্ব দেন এবং সেইভাবে করেন। যে সকল বিভিন্ন কথা শোনা যাচ্ছে সেটা যেন তারা মিথ্যা প্রমাণিত করতে পারেন তাদের কার্যকলাপ দ্বারা। যারা আছে অনেক অর্থের সুযোগ আছে এখানে অর্থ নেওয়ার বা বিভিন্ন যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন পরিকল্পনা, পরিকল্পনা, বিভিন্ন ছলচাতুরি বিভিন্নভাবে সেগুলো করে আসছে এতদিন। অনেকেই, সবাই না হয়তো, যারা করছেন তারা বুঝতে পারছেন। বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনারা সমাজকে সেবা দেওয়ার জন্য আসছেন প্রতিষ্ঠানে, কিন্তু কতটুকু সে সমাজকে দিয়েছেন না নিজের সেবা করেছেন, নিজের উন্নয়ন, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার, নিজের ফেঁপে ফুলে কলা গাছ হয়েছেন না সাধারণ সদস্যদেরকে সেবা করেছেন, সেটাই উপলব্ধি করা দরকার। আত্মবিশ্লেষণ, আত্মমূল্যায়ন করা দরকার আমাদের প্রতিটি খ্রিস্টান আর্থিক প্রতিষ্ঠানের নেতা নেত্রীদের এবং সকলের। এবং আমরাও খ্রিস্টভক্ত হিসেবে সকলের জন্য সেইভাবে চিন্তা করি, উপলব্ধি করি, আত্মসমালোচনা করি এবং আমাদের যে পরিবর্তন দরকার সেটা যেন করি। অন্যায়, অন্যায্যতা, অসৎ কার্যকলাপ, অন্যায়ভাবে অর্থ উপার্জন সেগুলো থেকে যেন বিরত থাকি এবং সৎ ন্যায় ও সত্য সুন্দর পথে যেন আমরা জীবনযাপন করি। তাহলেই আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো এবং শান্তিতে বসবাস করবো। এবং আজকে শিশু কুমারী মারিয়া আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ দান করো। সবাই যেন সে ঐশ্বরিক জ্ঞান বুদ্ধি বিবেক সামর্থ্য লাভ করার জন্য প্রকৃত খ্রিস্ট ভক্ত হিসাবে, খ্রিস্টের অনুসারী হিসাবে সবাই যেন জীবনযাপন করে এবং সবাই একে অন্যকে সাহায্য সহায়তা করে। যারা অভাবী আছে, দুর্গস্থ আছে, তাদেরকে যেন সেবা করে। কেবল নিজেদের সেবা নয়, অন্যের সেবায় যেন আমরা নিজেদের থাকি, অন্যের সেবায় যেন আমরা মনোনিবেশ করি। আমরা একাই ভোগ বিলাস করবো, একাই ভালো থাকবো, আমি পরিশ্রম করে টাকা উপার্জন করতেছি তা বা আমি পেয়েছি, কিন্তু এটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সুস্থ করে রেখেছেন, আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, চাকরি বাকরি দিয়েছেন, বা কোনো প্রতিষ্ঠানে হয়তো আমরা প্রদান হয়েছি বা কর্মকর্তা বা বিভিন্ন বড় বড় পজিশনে এসেছি, সেটা ঈশ্বরের ইচ্ছায় পরিকল্পনা বা জনগণের সেবা দান করার জন্য সেই প্রতিজ্ঞা করে এসেছি। সেই প্রতিজ্ঞা যেন আমরা বজায় রাখি সর্বক্ষেত্রে। যারা আমরা ভুল করেছি, অনেকেই করেছে আর্থিকভাবে বিভিন্নভাবে, সেটা যেন তারা ফেরত দেয়, জনগণের টাকা যেন তারা ফেরত দেয়, মন পরিবর্তন করে, পাপ স্বীকার করে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাহলে তাদের জীবনেও শান্তি পাবে, তাদের ভয় থাকবে না, লুকিয়ে থাকতে হবে না। জনরসের জন্য ঈশ্বর যেন আমাদেরকে সবাইকেই সেই জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা শক্তি দান করে
এবং আমরা যেন সত্যিকার অর্থে ঈশ্বরের ইচ্ছা অনুসারে, পরিকল্পনা অনুসারে এবং প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা, আদর্শ এবং তার আদেশ উপদেশ নির্দেশ অনুসারে আমরা আমাদের জীবন যাপন করতে পারি, সেইটাই কামনা করি, প্রার্থনা করি। এবং এই পবিত্র স্থানে বা খ্রিস্টানের চার্চে আসাদ পিটার্সে, সেখানে যেই শিশু মারিয়ার পর্বদিবস হলো, সেই শিশু মারিয়ার আশীর্বাদ যেন সবার মধ্যে বিরাজ করে এবং শিশু মারিয়াও যেন আমাদের জন্য প্রার্থনা করে আশীর্বাদ করেন। তার মধ্যস্থতায় যেন আমরা প্রভু যীশু এবং ঈশ্বরের আশীর্বাদ সান্নিধ্য লাভ করতে পারি এবং আমরা যেন সুন্দর জীবন লাভ করতে পারি। যারা অন্যায় কাজ করে, অন্যায় চিন্তা করে, অন্যেরকে ঠকিয়ে অন্যায়ভাবে নিয়ে নিজে লাভবান হয়, নিজে অনেক কিছু করতে চেষ্টা করে, সেই সমস্ত খারাপ চিন্তা থেকে যেন সরে আসে এবং সকলে মিলেমিশে যেন আমরা থাকতে পারি, অন্যের ক্ষতি করে নয়, নিজের প্রচেষ্টা, নিজের যোগ্যতায় যেন আমরা সব কিছু করতে পারি, সেইটা যেন হয়, সেটা সবার কাছে কাম্য। সেইটা সবাই করলেই আমরা শান্তিতে থাকতে পারবো, ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।